জীবিকা বাঁচাতে জীবন বাজি, পেটে লাথি পিঠে লাঠির পর ক্লাসরুম ছেড়ে রাস্তায় শিক্ষকরা। এসএসসি ভবনের সামনে বৃষ্টি মাথায় রিলে অনশনে চাকরিহারারা। সকালের পর রাতেও গেলেন অভিজিৎ। ঝড় জল উপেক্ষা করে চলছে অবস্থান। দেখা যাচ্ছে রাত গভীর হচ্ছে যত তত কিন্তু একের পর এক যারা অবস্থানকারী তাদের সংখ্যা ক্রমে বাড়ছে এবং সঙ্গে সঙ্গে একটু আগে আমরা যেমনটা দেখলাম ঝড় জলের মধ্যেও মাথার উপরে কোনো ছাদ নেই, অথচ এই অবস্থাতেই অবস্থান চলছে। তিনজন অনশন করছেন এবং এখানে যারা অবস্থান করছেন তাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তাদের সঙ্গে দেখা করতে আসেন এবং তাদের প্রতি সহমর্মিতা জানান, সহানুভূতি জানান, কথা বলেন। নিয়ে এসেছিলেন আমাদের যারা অবস্থানে আছেন তাদের সাথে কথা বললেন। সেই সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল। আমাদের অনশনকারী কারোর সাথে তার কথা হয়নি। তিনি প্রেসকে উদ্ধৃত করছিলেন এবং বৃষ্টি পড়ছিলেন, দুঃখ প্রকাশ করছিলেন যে এইভাবে বৃষ্টির মধ্যে অনশন করা যায়, এসব বলছিলেন। সরকারি আধিকারিক বা প্রশাসনের কারোর সঙ্গে কোনো কথা? না, কারোর সাথে কোনো কথা হয়নি। ব্রাত্য বসু মাননীয় শিক্ষামন্ত্রী তিনি শুনলাম তিনি নাকি বসবেন যোগ্যদের সাথে। আমরা বৃষ্টিতে এভাবেই কি চলবে? হ্যাঁ, এরকম চলবে। যোগ্য চাকরিটা ফেরত চাই, এইটুকুই বক্তব্য। ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ, যোগ্য তালিকা প্রকাশ করে আমাদের চাকরি বাঁচাতে হবে। একেবারেই অবিলম্বে ওএমআর শিটের যে মিরর ইমেজ তা প্রকাশ করতে হবে। মূলত এই দাবিতে কিন্তু এখানে যে অবস্থান তা চলছে। এই যে দালাল সংগঠনের 11 জনকে ডাকা হয়েছে যা বুঝতে পারছি, আপনারা 3 জন অন্তত যাবেন, ঠিক আছে? কালকে গিয়ে ওনাদেরকে বলবেন যে আমরাও মিটিংয়ে অংশগ্রহণ করতে চাই, আমাদেরও কিছু বলার আছে। আপনি একটা সংগঠনকে ডেকেছেন আর আপনাদের তাবেদার সংগঠন, আমরা তো আপনাদের তাবেদার সংগঠন নই, কিন্তু আমাদের বলার আছে। দত্তবাবু যদি ডেকে নেন আপনাদেরকে বলার জন্য তাহলে তো ভালো, আর যদি ডেকে না নেন তাহলে সবাই জানতে পারলো যে কাদেরকে নিয়ে বৈঠকটা হচ্ছে। অবস্থান হোক, বিক্ষোভ হোক, মিছিল হোক, স্লোগান শাউটিং হোক, সব হোক, কিন্তু অনশন যিনি করছেন তার শরীরটা খারাপ হয়ে যাবে। তার শরীর খারাপ হয়ে গেলে তো কেউ দেখতে আসবে না সরকারের তরফ থেকে, ঠিক আছে? তখন তাকে তার সংসারকে ভুগতে হবে। সুতরাং আমি আবার আবেদন করব যে অনশনটা তুলে নেওয়ার জন্য। মধ্যমগ্রামে ওয়াকফ প্রতিবাদে তুলকালাম। অবরোধ তুলতে গিয়ে বিক্ষোভের মুখে মন্ত্রী। রথিন ঘোষের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের, পরে বিক্ষোভকারীদের বুঝিয়ে বিক্ষোভ তোলে পুলিশ। কেউ উত্তেজিত হয়নি। ব্যাপার হচ্ছে যে ওদের ধারণা, ওদের সমাজ এবং ধর্মের পরে এটা এই ওয়াকফ বিল হতে পারে, সেই কারণের জন্য ওরা এখানে এসেছিল এবং আমরা যারা জনপ্রতিনিধি, আমি পৌরপ্রধান সবাই এসেছিলাম, ওদের সাথে কথা বলেছি। ওরা চলে গেছে এবং রাস্তা এখন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত আইনের দ্বারা। এবং এই বলবো যাবনি, বয়স কম তো যা হয় আর কি।